সার্বিয়া থেকে ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ। সার্বিয়া থেকে কিভাবে আপনারা ইতালি যাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কতদিন সময় লাগবে, কতদিন পর আপনারা সার্বিয়া থেকে ইতালি যেতে পারবেন, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কিভাবে আপনারা সার্বিয়া থেকে ইতালি যাওয়ার ভিসা প্রসেস করবেন সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনারা কিভাবে সার্বিয়া থেকে ইতালি যাবেন, ইতালি যাওয়ার প্রসেস কি এবং বৈধভাবে ইতালি যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। ইতালি আপনারা বিভিন্নভাবে যেতে পারবেন, তবে আপনাদের আমি লিগ্যাল কয়েকটা ওয়ে দেখাবো, খুব সহজে আপনারা সার্বিয়া থেকে ইতালি মুভ করতে পারবেন। আর ইতালি সবার পছন্দের কান্ট্রি, এজন্যই যে খুব সহজে সেখানে নাগরিকত্ব পাওয়া যায়, প্লাস আপনারা আন্ডার এজের মাধ্যমে কিন্তু আপনারা সেখানে নাগরিকত্ব নিতে পারেন, বৈধ হওয়ার ডকুমেন্টগুলো করতে পারেন, যার কারণে সবার পছন্দের কান্ট্রি হচ্ছে ইতালি। এছাড়া কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে অনেক মানুষ ইতালিতে প্রবেশ করে ইলিগালভাবে, কারণ ইলিগালভাবে যদি ইতালিতে মানুষ প্রবেশ করে, ইতালি থেকে কাউকে বের করে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়ে এবং খুব সুযোগ একটা, এই জন্য সবাই ইতালিতে প্রবেশ করে। তো এখন অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু সার্বিয়াতে এসেছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, এছাড়াও কিন্তু সরকারিভাবে সার্বিয়াতে লোক আসছে, এর আগে অনেকটি লোক এসেছে সরকারিভাবে। তো এখন আপনারা অনেকেই চাচ্ছেন যে আমরা কিভাবে সার্বিয়া থেকে ইতালি মুভ করব। ইতালি মুভ করার জন্য আপনাদের যে প্রথম ধাপটা আছে সেটা হচ্ছে আপনাদের ভিজিট ভিসা। আপনারা ভিজিট ভিসা নিয়ে খুব সহজেই সার্বিয়া থেকে ইতালিতে যেতে পারবেন। সো ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে সেটা আমি এখন আপনাদের বলবো, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। সো ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাদের কয়েকটি রিকোয়ারমেন্ট আছে, যদি আপনারা এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে সার্বিয়া থেকে ইতালি প্লেনে যেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। সো প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সে কোম্পানি থেকে যদি আপনাকে পাসপোর্টটি দিয়ে থাকে, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মান্থ থাকতে হবে। যখন আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সে কোম্পানিতে কিন্তু মিনিমাম 6 মান্থ কাজ করতে হবে, প্লাস আপনার যে ভিসার ভ্যালিডিটি, আপনি যে সেখানে টিআরসি নিয়ে আসেন সেই ভিসার ভ্যালিডিটি কিন্তু আপনাকে 6 মান্থ থাকতে হবে, না হলে কিন্তু আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য, কেননা আপনি যখন একটা দেশে যাবেন অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে ভিজিট ভিসার জন্য আপনাকে কিন্তু কিছু ব্যাংক সলভেন্সি দেখা লাগে। এখন যদি আপনারা সার্বিয়াতে থাকেন, সার্বিয়া থেকে যদি আপনি ইতালিতে যেতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। আর সার্বিয়াতে আসার একটা সুযোগ এবং একটা সুবিধা হচ্ছে এই যে আপনারা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আসেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে দেয় যেখানে আপনার স্যালারি প্রবেশ করে। সো আপনাদের নিশ্চিন্তে একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার অবশ্যই 6 মান্থ থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ডে 2 কপি ছবি। আপনারা নিশ্চয়ই জানেন যারা সার্বিয়াতে গিয়েছেন অলরেডি, তারা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েই কিন্তু আপনারা সার্বিয়া গিয়েছেন। সো এরকম সাদা ব্যাকগ্রাউন্ড আরও 2 কপি ছবি লাগবে আপনার ভিজিট ভিসা প্রসেসের জন্য। এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং। আপনি ইতালির কোন শহরে থাকবেন, ইতালির কিন্তু অনেকগুলো স্টেট আছে, যেমন মিলান, রোম, উদিন, বিভিন্ন শহরগুলো আছে। কোন শহরটা আপনার কাছে ভালো লাগে? আমার কাছে অনেক ভেনিসটা ভালো লাগে। তো আপনারা যদি ভেনিসে যান তাহলে কিন্তু আপনারা ভেনিসে হোটেল বুকিং করবেন এবং সেখানে গিয়ে আপনারা হোটেল বুক দিবেন। হোটেল বুকিং.com এ যাওয়ার পরে কিন্তু আপনারা খুব সহজে হোটেল বুক করতে পারবেন। এরপরে হচ্ছে এয়ার টিকিট। অবশ্যই আপনাকে এয়ার টিকিট কাটতে হবে, কিন্তু এয়ার টিকিটের মূল্য কিন্তু একেবারে কম, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া থেকে ইতালির দূরত্ব তেমন খুব বেশি না। তো সেক্ষেত্রে আপনাদের এয়ার টিকিটের মূল্য কিন্তু খুব কম, কিন্তু আপনাকে অবশ্যই রাউন্ড টিকিট কাটতে হবে। এবং আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সে কোম্পানি থেকে আপনাকে একটা এনওসি পেপার নেওয়া লাগবে যে আপনি এখন ভিজিটে যাবেন ইতালি। আর এখনই সুযোগ আপনাদের ইতালি যাওয়ার ভিজিট ভিসার, কেননা এখন বর্তমানে ইতালি বলতে কি ইউরোপিয়ান প্রতিটা কান্ট্রিতে কিন্তু সামার সিজন চলছে। এখন সামার সিজনে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি ভিজিট ভিসার জন্য, তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনার ভিসা হয়ে যাবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্ট সেগুলো। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় কর্মরত থাকলেও কিন্তু আপনার ওয়ার্ক পারমিটে আবার ইতালি কিংবা সেনজেনের যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায়। এখন আপনারা কিভাবে যাবেন ওয়ার্ক পারমিট ভিসায়? ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে এনওসি পেপার থাকতেই হবে আপনার, এবং কোম্পানি থেকে যে এনওসি পেপারের মেনশন আছে কোম্পানি থেকে আপনার কোনো অবজেকশন নাই আপনার নামে। সো যেহেতু কোম্পানি থেকে আপনার নামে কোনো প্রকার অবজেকশন নাই সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে যেতে পারবেন যে কোনো ওয়ার্ক পারমিট ভিসায়। এছাড়া আপনি যখন ইতালিতে যে সামার সিজনে এখন বিভিন্নভাবে তারা কিন্তু সিজনাল ভিসাগুলো লোকগুলো নেবে, কিন্তু সিজনাল ভিসা অ্যাকচুয়ালি
বাংলাদেশ থেকে কিংবা আদার অন্য কোনো কান্ট্রিগুলো থেকে নিয়ে থাকে, কিন্তু ইন্টারনাল যে জবগুলোর জন্য তারা কিন্তু লোক হায়ার করবে। এখন বিভিন্নভাবে সার্কুলার করবে, এই সার্কুলারের জন্য কিন্তু বিভিন্ন সময় বাইরের দেশের লোকের প্রয়োজন হয় না, তারা ইন্টারনালি খোঁজ করে, তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে খোঁজ করে। যদি এরকম ক্যান্ডিডেট থাকে, এরকম যদি আপনার ওয়ার্কার পেয়ে যায়, তাহলে কিন্তু তারা বাইরের দেশ থেকে হায়ার করে না। এজন্য তারা প্রথমে ইন্টারনাল সার্চ করে, তারপরে পেয়ে গেলে তখন তারা আর বাইরে সার্চ করে না। যদি আপনার না পায় তখন তারা সার্কুলার করে এশিয়ান কান্ট্রিগুলো থেকে নিয়ে আসার জন্য। যেহেতু আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সার্বিয়া থেকে ইতালি যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায়, এবং আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে তখন যখন আপনি সার্বিয়াতে অবস্থান করবেন। কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে করবেন তখন কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি খুব কম থাকবে, কারণ এশিয়ান কান্ট্রিগুলো থেকে খুব সহজে তেমন ওয়ার্ক পারমিটে লোক হায়ার করে না, যদিও করে খুব কম। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভিজিট ভিসায় গিয়ে সেখানে স্টে করে। সো এটা হচ্ছে আপনার দুই নাম্বার ওয়ে। এরপরে হচ্ছে আপনাদের বিজনেস ভিসা। আপনারা যদি সার্বিয়াতে যদি একটা বিজনেস প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে বিজনেস ভিসাও ইতালি যেতে পারবেন। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইলিগাল ওয়ে, যেটা আমি কখনো সাপোর্ট করি না। তারপর আমি আপনাদের সিস্টেমটা বলে, আপনারা অনেক এজেন্সি আছে সার্বিয়ার মধ্যে, অনেকে আমাকে ইনফর্ম করেছে যে সার্বিয়াতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, এজেন্সিগুলো কিন্তু আপনাদের সেই কিছু টাকার বিনিময়ে আপনাদের ডাঙ্কি মেরে নিয়ে যায় এই সার্বিয়া থেকে ইতালি। তাই এটা অনেক বড় রিস্ক এবং আপনার জীবনের একটা ঝুঁকি থেকে যায়, যার কারণে এটা আমি কখনো সাপোর্ট করি না। তো সেক্ষেত্রে যদি আপনারা একান্তই ইতালি যেতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য দুইটা সহজ ওয়ে আছে, একটা হচ্ছে ভিজিট ভিসা, একটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এখন আপনারা ওয়ার্ক পারমিটগুলো কীভাবে ম্যানেজ করবেন, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে আমরা সার্বিয়াতে বসবাস করছি, কাজ করছি, সেক্ষেত্রে আমরা ইতালি ওয়ার্ক পারমিট কীভাবে পাবো। ইতালিতে যদি আপনার কোনো পরিচিত জন থাকে, কিন্তু তাদের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবেন। এছাড়া কিন্তু অনেক ওয়েবসাইটগুলো আছে, আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কোনো ওয়েবসাইটগুলোতে আপনারা সার্চ করলে ইতালির যে ইন্টারনাল জবগুলো আছে, ইন্টারনাল জবগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন। আপনি যখন একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে থাকবেন, তখন কিন্তু খুব সহজে অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবেন, যেটা আপনার বাংলাদেশে যারা অবস্থান করছে তাদের পক্ষে এমনটা সম্ভব না। যতটা সম্ভব আপনি ওখান থেকে করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করার একটা সুবিধা। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, কেন আমি সার্বিয়া যাব, কেন আমি রোমানিয়া যাব, কেন আমি ক্রোয়েশিয়া যাব, আমি সেনজেন কান্ট্রিতে যেতে চাই। অ্যাকচুয়ালি সেনজেন কান্ট্রি তেমন কিন্তু ওয়ার্ক পারমিট হয় না, যেটা আপনারা ভালো করে জানেন যে সেনজেন কান্ট্রিগুলোতে খুব বেশি ওয়ার্ক পারমিটের লোক নিয়েই না। সেনজেন কান্ট্রিগুলোর সবচাইতে মূল উৎস হচ্ছে তাদের ভিজিটর এবং তাদের যে অন্যান্য বিজনেস, সেগুলো থেকে কিন্তু সে দেশের উন্নয়ন। আপনার ওয়ার্ক পারমিটে বাইরের দেশ থেকে লোক নেবে এরকম কোনো খুব বেশি লোক নেয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনারা যদি সেনজেনে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বোকামির মতো হবে। তো আপনারা এসব কান্ট্রিগুলোতে এসে পরবর্তীতে আপনারা অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন ভ্যালিড ভিসায়, ভ্যালিডভাবে। তো এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া এবং বড় একটা চাওয়া। অনেকেই যেতে চাচ্ছেন যে আপনারা ইউরোপের লাইফ সেটেল করবেন, ইউরোপের লাইফ সেটেলের জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আমি আপনাদের সাজেস্ট করবো এরকম কিছু ওয়ে, যেগুলোতে আপনারা খুব সহজে যেতে পারবেন ইউরোপের মধ্যে। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করবেন, অন্যজনকে জানানোর ব্যবস্থা করবেন। আপনার একটা শেয়ারে অন্যজন উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।